আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এসেছে পৈশাচিক ঘটনা। এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এদিকে এই ঘটনার পর যে বিষয়টি সামনে এসেছে তা হলো থ্রেট কালচার। একদিকে যখন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে বারবার থ্রেট কালচারের বিষয়টি সামনে এসেছে, এরই পাশাপাশি যুক্ত হয়েছে উত্তরবঙ্গ লবি। আরজিকরের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালগুলিতেও জাঁকিয়ে বসেছিল থ্রেট কালচার। এবারে সেই ছবি দেখা গেল রায়গঞ্জে। চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন পাপন ঘোষের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উঠল। সূত্র মারফত জানতে পারা গিয়েছে, এই পাপন ঘোষ নামের ইন্টার্ন মেডিকেল কলেজের মেয়েদের রাতের বেলা বিভিন্ন জায়গায় নিয়ে যেত। কেউ কিছু বললেই চলতো থ্রেট কালচার। পাপনের সঙ্গে যুক্ত ছিল মেডিকেল কলেজের আরএমও সুরজিৎ ব্যানার্জি। সুরজিৎ ব্যানার্জি পয়সার বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতেন বলে অভিযোগ। এক্সামিনার খাতা চেক করে দেখতেন সকলের খাতায় একই ধাঁচের উত্তর লেখা। এমন বিস্ময়কর ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, পাপন ঘোষের বাড়ি কলকাতায়। এই পাপন ঘোষ এবং সুরজিৎ ব্যানার্জির দীর্ঘদিন থেকে যোগসাজশে সেই ধরনের ঘটনা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। কেউ মুখ খুলেই ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৈশাচিক ঘটনা সামনে আসার পরই সূত্র মারফত রায়গঞ্জ মেডিকেল কলেজের এই অভিযোগ সব সামনে এসেছে আমাদের। এই বিষয়ে পাপন ঘোষের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাকে অবগত করতেই তিনি ফোন কেটে দেন। আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। পাপন ঘোষ নিজেকে রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকারের ভাগ্নি বলে পরিচয় দিয়ে একনায়কতন্ত্র চালাচ্ছিল বলে অভিযোগ। যদিও জানা গিয়েছে অরিন্দম বাবুর সাথে তার কোনো সম্পর্কই নেই, তার নাম ভাঙিয়ে এসব কাজ করছিলেন। এই বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি ইমেল মারফত রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। শুনব মোহিত সেনগুপ্তের বক্তব্য। এক মাস হয়ে গেল আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, সেখানে একটা প্রশ্ন উঠেছে যে থ্রেট কালচার। সেই জায়গা থেকে গোটা উত্তরবঙ্গে যত মেডিকেল কলেজ আছে তাদের নাম কিন্তু উঠে আসছে এক এক করে। এমনকি মালদা মেডিকেল কলেজেও সম্প্রতি ঘটনা ঘটেছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ এতদিন বিরত ছিল, কিন্তু আজকে আমাদের কাছে একটা চাঞ্চল্যকর তথ্য এসছে। পাপন ঘোষ, যিনি একটা এন্ট্রান্স, এবং সরজিৎ ব্যানার্জি আরএমও, এরা দুইজন এই মেডিকেল কলেজে একচ্ছত্র অধিপতি হয়ে চালাচ্ছিলেন এবং ছাত্রীদের এই পাপন ঘোষ রাত বেরাতে বাইরে নিয়ে চলে যান। কেউ কোনো বলার সাহস নেই। কি বলবেন এই ব্যাপারে? ব্যাপারটা হলো আরজিকর মেডিকেল কলেজ সম্বন্ধে যখন আমরা জানলাম, বাংলা সমস্ত মেডিকেল কলেজে এরকম থ্রেট কালচার, এরকম দুর্নীতি হয়ে আছে এবং এরা সরকারের প্রশ্রয় হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সরকারের প্রশ্রয় হচ্ছে। যিনি স্বাস্থ্যমন্ত্রী তারই প্রশ্রয় হচ্ছে। মেডিকেল কলেজ থেকে একটা হ্যাবক দুর্নীতির টাকা তারা পায় এক একটা মেডিকেল কলেজ থেকে। সেইটা আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজেও এর ব্যতিক্রম নয়। আমরা সম্প্রতি একটা খবর পেয়েছি, পাপন ঘোষ উনি এমডি এন্ট্রান্সে পড়ে এবং উনি বাড়ি তার কলকাতায়। উনি একজন ছাত্র নেতা টিএমসি এবং উনি ছাত্রীদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন অপকর্ম করে। ওনার সঙ্গে সুরজিৎ ব্যানার্জি, যিনি আরএমও, একই সঙ্গে বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। পাস ফেল করে যাওয়ার টাকা দিয়ে, ভর্তি করা হয় টাকা দিয়ে, যে ভালো স্টুডেন্ট তাকে ফেল করে দিচ্ছে, তার কথা না শুনলে থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসতে রাত বেরোতে। এইভাবে বেআইনিভাবে চলছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবং আমাদের কাছে চাঞ্চল্যকর একটা খবর আসছে, আমাদের কাছে ভিডিও অডিও আছে। প্রমাণস্বরূপ বলছি, অবিলম্বে যদি এরকম ব্যবস্থা না হয়, আমরা মেডিকেল কলেজে ডেপুটেশন দেব এবং ঘেরাও করব। অধ্যক্ষ মহাশয়কে অবিলম্বে তদন্ত করতে হবে সেই পাপন ঘোষ, তার বিরুদ্ধে, এবং সরজিৎ ব্যানার্জি, এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা করতে হবে। না হলে আমরা কিন্তু মেডিকেল কলেজে যাব, প্রিন্সিপাল দেখা করবো যে এই দুর্নীতি, এই অবস্থা, ছাত্রীদের উপর হয়রানি, হ্যাকেল, বিভিন্নভাবে দুর্নীতিভাবে ছাত্রীদেরকে বিভিন্ন জায়গায় রাত বেরোতে নিয়ে চলে যাচ্ছে, মধ্যরাত্রে নিয়ে চলে যাচ্ছে পাপন ঘোষরা, সরজিৎ ব্যানার্জিরা। কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না, যেহেতু প্রভাবশালী তৃণমূলের নেতা। সেই জন্য আমি মনে করি এর একটা বিহিত দরকার, যাতে বাবা মারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নতুন মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে করছেন। তারা যে নিরাপত্তা না থাকে, তাদের সেই সব মেয়েদের ছাত্রীদের যে নিরাপত্তা না থাকে, তাহলে বাবা মারা যাবে কোথায়?
সেজন্য আমি মনে করি অবিলম্বে নিরাপত্তার সাথে এই পাপন ঘোষ আর পাপন ঘোষ আর সজিত ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা করা হোক এবং এই দুর্নীতি যা করেছে একদিন ধরে তার বিরুদ্ধে অ্যাকশন না হোক, না হলে আমরা অধ্যক্ষ মহাশয় যাব এবং ঘেরাও করব, তার প্রতিকার চাইব, অবিলম্বে ব্যবস্থা করব। আমরা তাই আজকে এই ব্যাপারে আমরা একটা প্রতিলিপি দিচ্ছি আমরা অধ্যক্ষ মহাশয়কে অবিলম্বে ব্যবস্থা করার জন্যে, না হলে আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। দুর্নীতির বিরুদ্ধে যারা দুর্নীতি করছে, যারা অবস্থা করছে, তার স্টুডেন্টদের নিয়ে ছিনিমিনি খেলছে, সেম আরজি করার মতন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করব, এটা বলতে পারি। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। অধ্যক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। এই বিষয়ে কথা বলেছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যুৎ ব্যানার্জির সাথে। তিনি জানিয়েছেন এমন কোনো অভিযোগ সামনে এলে খতিয়ে দেখা হবে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, কলেজ থেকে এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ সামনে আসেনি। তার অভিযোগ পেলে দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।